আসসালামু আলাইকুম। আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চতর গণিতের অধ্যায় ৬ এর অনেক গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। যে এমসিকিউ গুলো বিগত সালে এসেছে। তো তোমরা তাছাড়া তোমরা লক্ষ্য করবা যে আমি তোমাদেরকে এমসিকিউ এর যে অংশটা আছে সেটা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের আমি টাইপ ভিত্তিক আকারে আলোচনা করতেছি। তোমরা যদি আমার এই টাইপ ভিত্তিক এমসিকিউ এর যে আলোচনাগুলো আছে বা ভিডিওগুলো আছে সেটা যদি তোমরা দেখো, তো তোমাদের এমসিকিউ নিয়ে আর সমস্যা হওয়ার কথা না গণিত বা উচ্চতর গণিতে। ঠিক আছে? তো দেখি যে এখানে কি আছে, দেখো এখানে হচ্ছে উচ্চতর গণিতের অধ্যায় ৬, অধ্যায় ৬ থেকে স্পেসিফিকলি সৃজনশীলে তেমন কোনো প্রশ্ন থাকে না। ঠিক আছে? তো যদিও থাকে এটা খুব কদাচিৎ, তেমন একটা তেমন একটা আসছে বলে, হ্যাঁ? আমরা এখনো তেমন কোনো তথ্য পাইনি। ঠিক আছে? বিগত সালে অধ্যায় ৬ থেকে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন আসছে না। ঠিক আছে? তো দেখো এখান থেকে যেহেতু সৃজনশীল আসে, আমরা সৃজনশীলটা কিভাবে পড়বো? তো আমি এখানে একটা টাইপ রাখছি, হ্যাঁ? ৪ টা প্রশ্ন রাখছি। তো এই টাইপটা পারলে তুমি অনেকগুলো এমসিকিউ পারবা। খুব সহজে পারবো। তো দেখো এখানে কি আছে? দেখো এখানে হচ্ছে ১ম এ যে প্রশ্নটা দিছে যে এই যে একটা অসমতা দিছে যে x - 4 লেস দ্যান অর ইকুয়াল x/3 এর সমাধান সংখ্যা রেখায় কোনটি? তো সংখ্যা রেখা, তোমরা সংখ্যা রেখা চিনো কিনা? সংখ্যা রেখা মানে হচ্ছে, তো এই যে দেখো এরকম কিছু আছে, দেখবা যে আমি শুরু করব কি? মানে 0 ডান পাশে সবসময় কি হইব? প্লাস মান 1 2 3 মানে এরকম ধনাত্মক মান। আর 0 থেকে বামে যখন যাইবা তখন তার কি হইব? ঋণাত্মক মান হবে। এই জিনিসটা একটু তোমরা বুঝবা যে এটা হচ্ছে সংখ্যা রেখা। ওকে? তো আর হচ্ছে এখানে বদ্ধ ব্যবধি, খোলা ব্যবধি। বর্তমানে দেখো এই যে এটা হচ্ছে খোলা ব্যবধি, এটা খোলা ব্যবধি, এটা হচ্ছে বদ্ধ, এটা হচ্ছে বদ্ধ। মানে হচ্ছে এই যে লেস দ্যান অর ইকুয়াল, যে এই যে সমান চিহ্নটা আছে না নিচে, এই টানটা থাকলে এরকম বদ্ধ হইব। টানটা না থাকলে এটা খোলা হইব। ছোট হোক বড় হোক যাই হোক সেটা পরে দেখা যাবে। আমরা প্রথম যে প্রশ্নটা এটা সমাধান করলে আমরা কিভাবে করব? আমরা তো সমাধান করি মানে কি x টা বাম পাশে থাকে আর x ছাড়াটা ডান পাশে থাকে। তো আমরা যদি এই জায়গাটাতে এই অঙ্কটাকে করতে যাই, তো এখানে একটু লক্ষ্য করো তো আমরা কি কি করতে পারি। দেখো তো এখানে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে এই মানটাকে এই পাশে নিই, এই মানটাকে ডান পাশে নিই। যদি এটা করে আমাদের প্রথমে কি আছে, x মাইনাস এক্স বাই কত 3, আর লেস দ্যান অর ইকুয়াল এটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, হইব 4। এরপরে দেখো আমরা যদি এই দুইটাকে একসাথে করি, হ্যাঁ লসাগু নিই, তো এখানে 3 আর 3 লসাগু নিলে এখানে যেহেতু 1 আছে, 1 দিয়ে এটাকে ভাগ করলে 3 হইব, তাহলে 3x, মাঝে আছে মাইনাস 3 দিয়ে 3 ভাগ করলে 1, এখানে আছে x আর লেস দ্যান অর ইকুয়াল 4। এখন দেখো এখানে 3 থেকে 1 বাদ যাবে, বাদ দিলে থাকতেছে আমার কত, 2x। এরপরে হচ্ছে কি এখানে 3 আছে, 3 টা যদি আমি কি করি আর গুণন করি, তো এখানে এই পাশে গিয়ে কি হয়ে যাব, 12 হয়ে যাব। তো আমরা এটাকে আহ, এই পাশে এভাবে লিখতে পারো। তোমরা এটাকে যত ক্যালকুলেশন করবা তখন তুমি এটাকে সমান চিহ্নের মতো চিন্তা করতে পারো, যদিও এটা সমান না, এটা হচ্ছে অসমতা। হ্যাঁ ঠিক আছে? তো বেশিরভাগই ইকুয়ালের সাথে মিলবে। তো দেখো এখন 2 দ্বারা এটাকে ভাগ করলে আমরা কি পাচ্ছি? দেখো তো আমরা পাচ্ছি এখানে 6, তার মানে x এর মানটা কত, 6 এর সমান অথবা ছোট। সমান মানে তার মানে কি এখানে বদ্ধ হইব, 6 এর সমান অথবা ছোট। তো এখানে দেখো সবটিতে দেখো আছে, এখানে কি আছে 6 6 6, কিন্তু আমার দেখো টানটা, দেখো এখানে কি আছে, এই পাশে বোঝাচ্ছে এটা, এই পাশে বোঝাচ্ছে এটা, এই পাশে এটা, যেহেতু এটা সমান চিহ্ন আছে তার মানে কি খোলা বিপদে আসবে না, এই দুইটা খোলা। দেখো এই যে 6টাকে এভাবে বরাট করছে না, হ্যাঁ 6টাকে এরকম এই যে 6 যেখানে আছে এটাই কিন্তু এরকম করা না। ঠিক আছে? কিন্তু এই দুইটাতে করা আছে, তার মানে এটা হচ্ছে বদ্ধ বিপদে, এই দুইটার কোন একটা হইব। এখন বলছে 6 থেকে কি, x এর মান হচ্ছে 6 থেকে ছোট, ছোট কোনটা, মানে 6 থেকে বাম পাশে যাইবো। 6 থেকে বাম পাশে যেটা সেটা হচ্ছে ছোট, এই যে এটা, আর এটা কিন্তু ডান পাশে গেছে, এটা 6 থেকে বড়, 6 সমান অথবা বড়। আর তাহলে এটা আনসার হইব এই যে এইটা। ঠিক আছে? ওকে। দেখো এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2024 এসেছে। দেখো এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2024 এসেছে। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে এই টাইপের প্রশ্নগুলো কত ইম্পর্টেন্ট। ঠিক আছে? এরপরে দেখো এরপরে কি বলছে, এই যে y/2 গ্রেটার দ্যান অর ইকুয়াল y/6 প্লাস 2, ওই অসমতাটির সমাধান সেটের সংখ্যা রেখা নিচের কোনটি? এটা সিলেক্ট বোর্ড 2020 এসেছে। তো এই যে এই অংশটা আছে আমাদের, এই যে এই অংশটা, এইটা আমাদের প্রথমে হচ্ছে y এর ভ্যালুটা জানতে হবে, তারপর হচ্ছে তার সংখ্যা রেখা আমরা দেখব। ঠিক আছে? তো আমরা যদি y এর ভ্যালু দেখি, প্রথমে দেখো y টা এই যে ডান পাশে আছে, এটাকে আমরা বাম পাশে নিয়ে যাব। তো বাম পাশে নিলে আমাদের কি হইব, y/2 মাইনাস হইব y/6, তারপর হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল, এখানে হচ্ছে 2। এখন যদি আমরা এখান থেকে 6 2 আর 6 লসাগু নিই তাহলে হইব 6। ঠিক আছে? তারপরে এখানে কি থাকবে, 2 দিয়ে এটাকে 6 কে ভাগ করলে হইব 3, y মাইনাস, দেখো 6 দিয়ে 6 এর ভাগ করলে হচ্ছে 1, 1 y এর সাথে গুণ করলে y গ্রেটার দ্যান অর ইকুয়াল 2। এখন দেখো এই পাশে
এই যে দেখো 3y থেকে y বাদ দিলে থাকবে কত 2y, ঠিক আছে 2y, এখানে হচ্ছে 2y, আর এই 6টা এই পাশে গিয়ে কি হয়ে যাব গুণ হয়ে যাব, তো গুণ হলে কত হচ্ছে 12। এখন দেখো আমরা যদি y দিয়ে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি, দেখো এখানে হচ্ছে 6 পাচ্ছি, ঠিক আছে। তার মানে এখানে কি দেখো তো y এর ভ্যালুটা হচ্ছে 6 এর সমান অথবা বড়, তো সমান অথবা বড়, দেখো তো 6 এর সমান অথবা বড় কোথায় আছে, হ্যাঁ এই যে দেখো এইটা হচ্ছে 6 এবং 6 এর সমান অথবা বড়, আর কোথাও কিন্তু দেখো এই যে দেখো কোথাও বদ্ধ বিভক্তি নাই, দেখো 6টাকে কোথাও কি করছে এরকম, হ্যাঁ আবৃত করছে না, ঠিক আছে। তার মানে এইটা কিন্তু দেখো এটা হচ্ছে 6 এর সমান অথবা বড়, তো এটার আনসার হচ্ছে এই যে এইটা, দেখো। আর এখানে দেখো প্রথমটা যেটা এটা হচ্ছে 6 থেকে বড়, আর সেকেন্ড যেটা এটা হচ্ছে 6 থেকে ছোট, এর পরের যেটা আছে এটা হচ্ছে 4 থেকে বড় দিছে, তো 3 নম্বর অপশনটা 6 এর সমান অথবা বড়। দেখো তুমি আশা করবো তোমরা 2 নাম্বার যে প্রশ্নটা আছে সেটাও বুঝতে পারছো। এরপরে আসো এই যে 3 নাম্বারটা, 3 নাম্বারটা কি বলছে, y-4 <2 সমীকরণটি সঠিক সংখ্যা রেখা কি হবে। তো এই সমীকরণটি সঠিক সংখ্যা রেখা আগে দেখো y এর ভ্যালু যদি আমরা বের করতে যাই, এই প্রশ্নটা দিনাজপুর 2015 তে এসেছে, তাহলে এই যে 4টা এই পাশে আছে এটা অসমতা ডান পাশে চলে যাবে, তো এটা মাইনাস আছে এই পাশে গিয়ে কি হবো প্লাস হবো, তো 2 এর সাথে 4 প্লাস হলে কত হয়ে যাবে 6, তার মানে কি এখানে হচ্ছে y এর ভ্যালুটা 6 থেকে ছোট, তো 6 থেকে ছোট কোনটা, তো 6 থেকে ছোট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে এইটা হচ্ছে 6 থেকে ছোট, দেখো প্রথমটা হচ্ছে 6 থেকে বড়, এটা হচ্ছে 6 থেকে ছোট, এটা 6 এর সমান অথবা ছোট, এটা 6 এর সমান অথবা বড়, তো সমান অথবা ছোট সমান অথবা বড় এগুলোর প্রয়োজন আমাদের হচ্ছে 6 থেকে ছোট হইতো, কারণ এখানে কিন্তু এই যে এই চিহ্নটা নিচে এই টানটা নাই, টানটা থাকলে আনস হইতো এটা, যেহেতু টানটা নাই তার মানে এটা হচ্ছে 6 থেকে ছোট। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা, অনেক কিন্তু কঠিন না, যদি প্রথম গুলা বুঝো সব কয়টা কিন্তু তোমরা বুঝো, আর হচ্ছে অসমতা আর সমাধান করার নিয়মটা যদি তোমরা জানো, ঠিক আছে। তো ওকে, এরপরে দেখো 4 নাম্বারটা, 4 নাম্বারটা কি বলছে, 4 নাম্বারটা হচ্ছে আহ, দেখো -3 গ্রেটার দেন অর ইকুয়াল x লেস দেন 0 অসমতাটির সংখ্যা রেখা নিচের কোনটি, এটা ঢাকা বোর্ড 2016 তে এসেছে। এই প্রশ্নটা বলছে -3 থেকে বড়, লক্ষ্য করো, তো -3 থেকে বড়, -3 থেকে বড়, বড় মানে আবার সমান অথবা বড়, তার মানে কি প্রথম হচ্ছে -3 যেখানে আছে এই অংশটা এইভাবে কি হইব আবৃত, এবং এবং এটা থেকে কি হইব বড় হইব, আবার যেখানে গিয়ে 0 আছে তার থেকে কি হইব ছোট হইব, এরকম হইব ঘটনাটা। তোমরা একটু দেখো যে কোন জায়গাটায় আছে -3 সমান অথবা বড়, তো -3 দেখো এইটা, এটাকে দিছে দেখো -3 থেকে বড়, আবার এই দিক থেকে দিছে 0 থেকে সরি এখানে দিছে কি বলছে, এখানে বলছে -3 থেকে ছোট, এখানে বলছে 0 থেকে কি বড়, এখানে বলছে কি -3 থেকে 0-র ভিতরে, কিন্তু -3 সমান বলছে না, -3 থেকে বড় 0 থেকে ছোট এরকম হয়েছে, এইটা শর্তটা হচ্ছে এরকম, এই যে -3 এই যে গ্রেটার দেন x লেস দেন 0, ঠিক আছে এইটা। এরপরে দেখো 3 নাম্বারটা, 3 নাম্বারটা হচ্ছে -3 সমান অথবা বড় 0 ছোট, 0 থেকে ছোট, হ্যাঁ তো আনসার আমাদের এইটাই -3 সমান অথবা বড় 0 থেকে ছোট। কেন বলছে, এই যে দেখো এটা কিন্তু এভাবে এই 3টাকেও কি করছে সম্পূর্ণটা নিছে, এখানে আসো বলছে -3 থেকে ছোট, আবার কি বলছে 0 থেকেও ছোট কিন্তু 3টা নাই, যাই হোক তো আনসার হচ্ছে এইটা। দেখো তোমরা এইটা বুঝতে পারছো কিনা, আমি আশা করব তোমরা আমার এই ভিডিওর যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে টাইপ 1টা, হ্যাঁ সেই টাইপ 1 এর সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো সবাই।